আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে একটা ইজিপ্ট স্টাইলের মেকওভার করে দেখাবো এবং সেই সাথে দেখাবো হুডা বিউটি ফাউন্ডেশন দিয়ে কিভাবে এরকম একটা গ্লোই স্মুথ একটা বেজ আপনারা করতে পারবেন। সেই সাথে আপনার মেকআপটি কিভাবে ট্রান্সফার প্রুফ হবে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনে ক্লিক করতে ভুলবেন না। তো চলুন দেখে নিই এই মেকআপের ফুল টিউটোরিয়ালটি। আমি অফ ক্যামেরায় আমার স্কিনটাকে প্রিপেয়ার করে নিয়েছিলাম। তো এখানে আমি একটা হ্যাক আপনাদের সাথে শেয়ার করছি। আমরা যারা ম্যাকের স্ট্রোব ক্রিম সম্পর্কে জানি যে ওই ক্রিমটা কতটা ইম্পর্টেন্ট একটা গ্লোই বেস মেকআপের জন্য, যদি আপনাদের কাছে সেই ম্যাকের স্ট্রোব ক্রিম না থাকে তাহলে আপনারা এই হ্যাকটা অ্যাপ্লাই করতে পারেন। আমি এখানে আমার পছন্দের যে ময়েশ্চারাইজারটা সেটার সাথে অল্প একটু আমার পছন্দের হাইলাইটারটা মিক্সড করে নিয়েছি। এখানে আমি পন্ডসের জেল ময়েশ্চারাইজার এবং টেকনিকের একটা হাইলাইটার দুটো মিক্সড করে আমি স্ট্রোব ক্রিম টাইপের বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার স্কিনটা কতটা গ্লো করছে। এরপর আমি প্রাইমার হিসেবে ব্যবহার করছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা ম্যাট প্রাইমার। যেহেতু আমার স্কিনটা অনেক বেশি অয়েলি সেক্ষেত্রে আমি এই প্রাইমারটা ব্যবহার করেছি। এরপর আমি হুডা বিউটি ফাউন্ডেশন থেকে শুধুমাত্র ওয়ান পাম্প ফাউন্ডেশন নিয়েছি এবং এটাই আমি আমার ফুল ফেসে অ্যাপ্লাই করব। যেহেতু এই ফাউন্ডেশনটা অনেক বেশি ড্রাই এবং বেশি ম্যাট, তাড়াতাড়ি এটা শুকিয়ে যায় এবং ব্লেন্ড করতে অনেক বেশি সমস্যা হয়, সেক্ষেত্রে প্রথমে আপনার ফেসের এক সাইডে অল্প পরিমাণে ড্যাবিং মোশনে একটি ছোট ফ্ল্যাট ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করে নেবেন। এরপর ফাউন্ডেশন ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে ফাউন্ডেশনটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেবেন। এরপর ফাউন্ডেশনটাকে আরেকটু স্মুথ করার জন্য বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেবেন যাতে স্কিনের সাথে খুব সুন্দরভাবে মিশে যায়। এরপর আমি একই টেকনিক অ্যাপ্লাই করে আমার ফেসের অন্য সাইডে ভালোভাবে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নিচ্ছি এবং দেখতে পাচ্ছেন আমার ফাউন্ডেশনটা কত সুন্দরভাবে বসে যাচ্ছে। এখন আমি একটা আই ম্যাজিকের কনসিলার ব্যবহার করছি যেটা শেড হচ্ছে মিডিয়াম বেজ। এই কনসিলারটা অন্যান্য কনসিলারের তুলনায় অনেক বেশি থিন হয়ে থাকে, এত বেশি কভারেজ দেয় না। তবে যেহেতু আমি একটা ফুল কভারেজ ফাউন্ডেশন ব্যবহার করেছি সেজন্য আমি কোনো রকমের ভারী কনসিলার ব্যবহার করছি না। এখানে আমি একটা লাইট ওয়েটের কনসিলারটা ইউজ করছি। আই ম্যাজিকের কনসিলারগুলো এত বেশি থিক হয় না, তো সেজন্য যারা লাইট মেকআপ পছন্দ করেন তারা এই কনসিলারটা ব্যবহার করতে পারেন। তবে এই কনসিলারটা কিন্তু আপনারা আই বেস হিসাবে ব্যবহার করতে পারেন, কারণ যেহেতু এটা খুবই লাইট একটা ফর্মুলা, আপনারা যখন আইজে এটা ব্যবহার করবেন আপনাদের আই শ্যাডোগুলো খুব সুন্দরভাবে বসে তো যাবে, সেই সাথে একটা ব্লেন্ডেবল লুকও আপনারা পেয়ে যেতে পারেন, যেটা অন্যান্য থিক কনসিলারের মধ্যে পসিবল হয় না। এখন আমি আমার ফেসটা কন্ট্রোল করে নিব এবং কন্ট্রোলের জন্য আমি এখানে ব্যবহার করছি এলেগালের একটা ডার্ক কনসিলার। ফেসের যেসব জায়গায় কন্ট্রোল করতে হবে সেখানে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। ডার্ক কনসিলার বিভিন্ন কালারের হয়ে থাকে, যেহেতু আমার স্কিন টোনটা মিডিয়াম আন্ডারটোনের, সো এই জন্য আমি একটু ডার্ক কালারের কনসিলারটা ব্যবহার করছি। আপনারা যাদের স্কিন টোনটা একটু ফেয়ার হবে তারা কিন্তু এত ডার্ক কনসিলারটা ব্যবহার করবেন না, চেষ্টা করবেন এটার থেকে আরেকটু লাইট যে কালার কনসিলারগুলো পাওয়া যায় সেটা ব্যবহার করতে। যদি ডার্ক কনসিলার ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের ফেসটা কালো দেখাবে। এখন আমি লিকুইড ব্লাশ হিসেবে ব্যবহার করছি টেকনিকের একটা ক্রিম ব্লাশ। এই ব্লাশটি যাদের ড্রাই স্কিন তারা ইজিলি এটা ব্যবহার করতে পারবেন, তবে আমি এখানে যেহেতু একটা ফুল কভারেজ ম্যাট ফাউন্ডেশন ব্যবহার করেছি তো এই জন্য আমি ক্রিম ব্লাশটা ইউজ করছি যাতে আমার স্কিনটা আরেকটু বেশি ডিউই ভাব আসে। এখন আমি আমার ফুল মেকআপটাকে সেট করে নিব যে ক্যাটের মিনারেল কম্প্যাক্ট পাউডারটি দিয়ে। এই কম্প্যাক্ট পাউডারটি কিন্তু আমার খুবই ফেভারিট এবং আমি কিন্তু এটা সবসময় ব্যবহার করে থাকি। এই কম্প্যাক্ট পাউডারটি আপনার মেকআপটাকে খুব সুন্দরভাবে বসিয়ে দিবে, একটা স্মুথ ভাব আসবে। আপনার স্কিনে যদি কোনো টেক্সচার দেখা যায়, কোনো পোর্স থাকে, সেটাকেও এই কম্প্যাক্ট পাউডারটি খুব সুন্দরভাবে হাইড করে দিবে। আর হ্যাঁ, এই কম্প্যাক্ট পাউডারটি কিন্তু ওয়াটারপ্রুফ, তো যারা ওয়াটারপ্রুফ মেকআপ পছন্দ করেন তারা এই কম্প্যাক্ট পাউডারটির মাধ্যমে ওয়াটারপ্রুফ মেকআপ পেয়ে যাবেন। এখন আমি আমার ফেসটাকে একটু ব্রঞ্জিং করে নিব, সেজন্য আমি ব্যবহার করছি W7-এর ব্রঞ্জার। এটা অলমোস্ট শেষ করে ফেলেছি, আমি এটা এত ব্যবহার করি। এটা শুধুমাত্র যে আমি ব্রঞ্জার হিসেবে ইউজ করি তা কিন্তু না, যখন আমি লাইট আই মেকআপ করি তখন একটু স্মোকি লুকের জন্য কিন্তু এই ব্রঞ্জারটা আমি ব্যবহার করে থাকি।
আমি অফ ক্যামেরায় এয়ারস্পানের এই লুজ পাউডারটি দিয়ে বেকিংটা করে নিয়েছি। এখন আমি আই মেকআপের দিকে চলে যাচ্ছি। তো আই মেকআপের ক্ষেত্রে প্রথমে আমি আমার ব্রাউজটা ফিল আপ করে নিচ্ছি আই ম্যাজিকের একটা ডার্ক ব্রাউন কালার শেডটা দিয়ে। এটা দিয়ে আমি ভালোভাবে আমার ব্রাউজটাকে ফিল আপ করার পর আই ম্যাজিকের কনসিলারটা দিয়ে আমি আমার ব্রাউজটা একটু ডিফাইন করে নিচ্ছি, যাতে আমার ব্রাউজটা দেখতে একটু শার্প দেখায়। আমি এখানে আমার ব্রাউ পমেটে অল্প পরিমাণে জেল লাইনার ব্যবহার করেছি, কারণ আজকে আমি আমার ব্রাউজটা একটু ড্রামাটিক করতে চাচ্ছি, এই জন্য আমি একটু ডার্ক রেখেছি আজকে আমার ব্রাউজটাকে। কনসিলারটা ভালোভাবে অ্যাপ্লাই করার পর আমি কনসিলারটা সেট করে নিচ্ছি যে ক্যাটের কম্প্যাক্ট পাউডারটি দিয়ে। আর এখন আমি আমার ব্রাউ বোনটাকে একটু হাইলাইট করে নিচ্ছি। আজকে আমি আমার আই মেকআপের জন্য যে প্যালেটটি ব্যবহার করছি সেটা হচ্ছে মরফের জেমস চার্লস প্যালেটটি। এই প্যালেটটি থেকে একটা অফ হোয়াইট কালারের আই শ্যাডোটা দিয়ে আমি আমার ব্রাউ বোনটাকে হাইলাইট করে নিচ্ছি এবং একইভাবে আমি আমার চোখের ইনার কর্নারেও হাইলাইটটা করে নিয়েছি। এখানে আমি আমার ক্রিজে একটা অরেঞ্জ ব্রাউন কালারের আই শ্যাডো অ্যাপ্লাই করছি এবং ক্রিজের মধ্যে একটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। ছবিতে দেখতে অনেকটা বেশি অরেঞ্জ কালার লাগছে, কিন্তু এটা সামনাসামনি কিন্তু একটু অরেঞ্জ ব্রাউন টাইপের কালার। তো এইটা আমি এখন আমার ক্রিজে ভালোভাবে ব্লেন্ড করব এবং এটা কিন্তু আমি ক্রিজ থেকে এত বেশি উপরে নিব না। এখন আমি এই জায়গাটায় একটু লাইট অরেঞ্জ কালার শেড ব্যবহার করছি আমার আগের শেডের উপরে। আইশ্যাডো ব্লেন্ডিংয়ের ক্ষেত্রে অবশ্যই আপনাকে ভালোভাবে ব্লেন্ডিং করা জানতে হবে। আপনি যত ভালো ব্লেন্ড করবেন তত আপনার আইশ্যাডোগুলো খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাবে, একটা স্মোক আউট লুক আসবে এবং আর্টিফিশিয়ালও লাগবে না, দেখতে খুব সুন্দর দেখাবে আপনার চোখগুলোকে। এখন আমি আমার ক্রিজ লাইনে একটু ডার্ক করব, সেজন্য আমি ব্যবহার করছি একটা ব্ল্যাক কালারের আইশ্যাডো এবং ব্ল্যাক কালারের আইশ্যাডো শুধুমাত্র আমি আমার ক্রিজে অ্যাপ্লাই করেছি এবং সেই সাথে ব্ল্যাকের উপর আমি একটু অল্প পরিমাণে মেরুন কালারের আইশ্যাডো অ্যাপ্লাই করছি, যাতে ব্ল্যাক কালারের শ্যাডোটা একটু হাইড হয়ে যায়। যেসব আপুরা একটা ভালো আইশ্যাডো প্যালেট খুঁজছেন তাদেরকে আমি বলবো রিজনেবলের মধ্যে খুব ভালো আইশ্যাডো পাওয়া যায়। আমার পছন্দের তালিকায় হচ্ছে ইউ ক্যান বি এর আইশ্যাডো। আমি অনেকদিন ধরে ইউ ক্যান বি এর আইশ্যাডো ব্যবহার করে থাকি। আমার আগের কয়েকটা ভিডিও হয়তো আপনারা দেখেছেন, সেখানে কিন্তু আমি ইউ ক্যান বি এর ফ্রুট পাই যে প্যালেটটি আছে সেটা আমি ব্যবহার করে থাকি এবং সেই প্যালেটটা খুবই পিগমেন্টেড। ওখানে সব কয়টি কালার আপনি পেয়ে যাবেন এবং আপনার চোখে একটা কালারফুল আই মেকআপও আপনাকে দিবে। এখন আমি সেম প্যালেট থেকে একটা লাইট গোল্ডেন কালারের শেড নিচ্ছি এবং সেটা আমি আমার আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যাজ এ কাট ক্রিজ হিসেবে। আমি এখানে কাট ক্রিজের জন্য কোনো কনসিলার অ্যাপ্লাই করিনি, আমি ডাইরেক্ট শিমারি আইশ্যাডোটা অ্যাপ্লাই করেছি এবং আমি আমার কাট ক্রিজের আউটার সাইডে একটা মেরুন কালারের শিমারি আইশ্যাডো অ্যাপ্লাই করেছি। এরপর আমি আমার ওয়াটার লাইনে অ্যাপ্লাই করছি আই ম্যাজিকের হোয়াইট জেল আইলাইনার। আমি এখানে যেহেতু একটা ইজিপ্ট স্টাইলে আই মেকআপ করছি এবং ইজিপ্টের যে মেকআপগুলো আমি দেখেছি তারা খুব বেশি আই মেকআপের ওপর ফোকাস দেয়, তাদের আই লুকটা কিন্তু অনেক টানা টানা হয়, তারা হোয়াইট কালারের কাজল ব্যবহার করে, এমনকি আইলাইনারটাও তারা অনেক টানা করে দেয়। তো আমি সেই জিনিসটাকে মাথায় রেখে আমি আমার আই লুকটা সেভাবেই করছি। এখন আমি আমার লোয়ার ল্যাশ লাইনে একটু ডার্ক কালারের আইশ্যাডো অ্যাপ্লাই করছি, যেটা আমি আমার ক্রিজে অ্যাপ্লাই করেছিলাম সেটা আমি এখন আমার লোয়ার ল্যাশে অ্যাপ্লাই করছি। এখন আমি আইলাইনার হিসেবে ব্যবহার করছি ইংলটের জেল আইলাইনার। এটা খুবই ব্ল্যাক এবং ম্যাট একটা আইলাইনার। তো এই আইলাইনারটা দিয়ে আমি একটু টানা করে লাইন ক্রিয়েট করে নিচ্ছি, যেহেতু ইজিপ্টের মেকআপগুলোর মধ্যে তারা আইলাইনারটাকে অনেক টানা করে দেয়, তো সেভাবে আমি আমার আইলাইনারটা ক্রিয়েট করে নিচ্ছি। আমি সেমভাবে আমার ইনার কর্নার দিকেও একটু টানা করে লাইনটা ক্রিয়েট করে নিচ্ছি। আমি অফ ক্যামেরায় ব্লাশ এবং হাইলাইটার অ্যাপ্লাই করে নিয়েছিলাম। ব্লাশ হিসেবে ব্যবহার করেছিলাম NYX এর একটি ব্লাশ, যেটার শেড হচ্ছে বাবলগাম, আর হাইলাইটারটা অ্যাপ্লাই করেছিলাম রেভলিউশনের রক্সি প্যালেট থেকে। তো এটাই হচ্ছে আজকে আমার মেকআপ লুক। এখন আমি যাচ্ছি লিপস্টিকের দিকে। আজকে লিপস্টিকটা অ্যাপ্লাই করছি আমার মোস্ট ফেভারিট একটা লিপস্টিক, সেটা হচ্ছে ম্যাকের একটা লিপস্টিক এবং এটার শেড হচ্ছে ডেভোরেটো চিলি এবং এই শেডটা একটু অরেঞ্জ ব্রাউন টাইপের কালার, মানে এই কালারটা যে কোনো স্কিন টোন আপুরা আপনারা অ্যাপ্লাই করতে পারেন এবং এটা খুবই সুন্দর একটা কালার। মেকআপ বলেন বা নো মেকআপ বলেন, প্রত্যেকটা লুকে এই কালারটা খুব সুন্দরভাবে মানানসই হয়। তো আমি এখানে আমার লিপস্টিকটাকে আরেকটু ম্যাট করার জন্য সেম শেডের একটা আইশ্যাডো অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে আমার লিপস্টিকটা একটু পাউডারি ম্যাট লুকটা আসে।
তো এটাই হচ্ছে আজকে আমার ফাইনাল লুক। দেখতেই পাচ্ছেন যে কতটা ফ্ললেস হয়েছে বেসটা এবং কতটা গ্লো করছে। হুডা বিউটি ফাউন্ডেশন দিয়ে এরকম লুক আপনারাও করতে পারবেন। যারা বলে হুডা বিউটি ফাউন্ডেশন দিলে একটা কেকি লুক আসে বা বেসটা ভালো হয় না, আমি বলবো তাদের এই তথ্যটা একদমই ভুল। হুডা বিউটি ফাউন্ডেশন দিয়ে খুব সুন্দর ফ্ললেস এবং গ্লোই বেস আপনারাও করতে পারবেন যদি এই টেকনিকে আপনারা মেকআপটা করে থাকেন। আশা করব আমার এই ভিডিওটা আপনাদের কিছু হলেও উপকারে আসবে এবং আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার এই মেকআপ লুকটা আপনাদের কেমন লেগেছে। এছাড়াও আপনারা যদি আমার কাছে কোনো মেকআপ সম্পর্কিত সার্ভিস নিতে চান, সেক্ষেত্রে আমার ফেসবুক পেজ দ্য বিউটি ক্যানভাস বাই অপসরি খানে ইনবক্স করতে পারেন। এছাড়াও আপনারা আমার ইনস্টাগ্রাম পেজে ফলো করতে পারেন, সেখানে আমি মেকআপ সম্পর্কিত বিভিন্ন রিলস শেয়ার করে থাকি। তো দেখা হবে পরবর্তী নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।